দেখো সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কাকে বলে জানো সবাই? কতগুলি শব্দ পাশাপাশি বসে, কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটি মনের ভাব প্রকাশ করে। কি করবে? মনের ভাব প্রকাশ করবে। মানে তুমি কি কথা বলতে চাইছো, কি বোঝাতে চাইছো, সেইগুলো তুমি কতগুলো শব্দের মাধ্যমে প্রকাশ করবে, মনের ভাবটা প্রকাশ করবে। তাকে কি বলা হচ্ছে? তাকে সেন্টেন্স বলে। তাহলে একদম সোজা, অনেকগুলো শব্দ থাকবে, পাশাপাশি বসবে, দিয়ে একটা মনের ভাব প্রকাশ করবে, সেটা হচ্ছে সেন্টেন্স। যেমন ধরে বললাম, আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যাই। তাহলে আমার মনের ভাবটা আমি প্রকাশ করছি এই শব্দগুলোর মাধ্যমে। আই শব্দটা দিয়ে, গো শব্দটা দিয়ে, টু শব্দটা দিয়ে, স্কুল শব্দটা দিয়ে, এভরিডে এই শব্দগুলোর মাধ্যমে আমি কি করছি? আমার মনের ভাবটা প্রকাশ করছি। আমি প্রতিদিন স্কুলে যাই, এটা বলছি, এটা সেন্টেন্স। এই সেন্টেন্সকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। প্রথমে দেখবো আমরা গঠনগত দিক থেকে। কি দেখবো? গঠনগত দিক থেকে। তাহলে কি লিখবো? গঠনগত দিক থেকে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। গঠনগত দিক থেকে সেন্টেন্সকে আমরা কভাবে ভাগ করব? তিন ভাগে। গঠনগত দিক থেকে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? তিন ভাগে ভাগ করা হয়। আর মনের ভাব প্রকাশের দিক থেকে পাঁচ ভাগে ভাগ করা হয়, যেটা তোমরা আগের ক্লাসে তোমাদের শেখানো হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইমপ্লারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এটা হচ্ছে গঠনগত দিক থেকে। তাহলে এই তিনটা ভাগ কি কি? প্রথমে আসছে সিম্পল সেন্টেন্স। কি বলা হচ্ছে? সিম্পল সেন্টেন্স। দু নম্বরে আসছে কমপ্লেক্স সেন্টেন্স। দু নম্বর কি? কমপ্লেক্স সেন্টেন্স। তিনে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। কি বলা হলো? কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সের বাংলা মানেটা কি? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য। কি বললাম? জটিল বাক্য। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। কি বলা হলো? যৌগিক বাক্য। তাহলে বোঝা গেল সেন্টেন্সকে গঠনগত দিক থেকে কভাগ ভাগ করে তিন ভাগে। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে? এবারে এই তিন প্রকার সেন্টেন্স কাকে বলে, তাদের যে গঠন বা স্ট্রাকচার আর উদাহরণ, এগুলো দেখবো। তাহলে প্রথমে কি দেখবো? সিম্পল সেন্টেন্স। তাহলে কি করবে? সিম্পল সেন্টেন্স লিখে আন্ডারলাইন করবে, একদম উপরে লেখো সিম্পল সেন্টেন্স। প্রথম কি লিখবে? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। তা সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সকল বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। এই ফাইনাইট ভার্বটা দেখে আমরা সেন্টেন্সে ভাগ করব। যে সকল বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ কি বলা যেতে পারে? একটি মাত্র মেইন ক্লজ থাকে। যদি ক্লজের দিক থেকে দেখতে যাই, তাহলে একটা মাত্র মেইন ক্লজ থাকবে বা একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে? ফাইনাইট ভার্ব কাকে বলে জানো? ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলোর ফর্মটা চেঞ্জ হবে, টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে? টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী
যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্বগুলো টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন অনুযায়ী চেঞ্জ হয় নাই সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে একটি মাত্র কি থাকবে? মেন ক্লজ। মেন ক্লজ মানে কি? মূল খণ্ড বাক্য। তাহলে একটা মাত্র মেন ক্লজ থাকে, তাকে কি বলবো? তাদের বলবো সিম্পল সেন্টেন্স। তাদের সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্স বলে। তাহলে যে সকল বাক্যে একটা মাত্র ফাইনাল ভার্ব থাকে বা একটা মাত্র মেন ক্লজ থাকে তাদের কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। যেমন ধরো বললাম আই হ্যাভ এ বুক, এটা দেখো একটাই হচ্ছে ভার্ব, ঠিক আছে? বা ধরো বললাম উই রিড এ নোভেল, এই দেখো ছোট ছোট বাক্যগুলো একটি মাত্র ভার্ব রয়েছে, একটা মাত্র ফাইনাল ভার্ব রয়েছে, ঠিক আছে? বা বললাম দে লাইক ম্যাঙ্গোস, এই দেখো তাহলে এই একটি মাত্র, এগুলো হচ্ছে কি ফাইনাল ভার্ব, এই একটি মাত্র ফাইনাল ভার্ব আছে আর দ্বিতীয় কোনো ভার্ব নেই, বা একটাই ক্লজ আছে, দ্বিতীয় কোনো ক্লজ নাই। তা যে সকল বাক্যে একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে বা একটা মাত্র মেন ক্লজ থাকে তাকে কি বলা হচ্ছে? সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল বুঝা গেল। এরপর আসছে কমপ্লেক্স সেন্টেন্স। এরকম আরো এক্সাম্পল নিজেরা করবে। দু নম্বরে কি আসছে সেন্টেন্সের? দু নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স মানে জটিল বাক্য। কাকে বলে? যে সকল বাক্যে একটি মেন ক্লজ থাকবে, ঠিক আছে? যে সকল বাক্যে একটি মেন ক্লজ থাকবে আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তা যে সকল বাক্যে একটি মেন ক্লজ থাকে, ঠিক আছে, একটা মেন ক্লজ থাকবে এবং এক বা একাধিক কি থাকবে? একটা মাত্র মেন ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তা যে সকল বাক্যে একটি মেন ক্লজ থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাদের কি বলে? তাদের কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে একটি থাকবে মেন ক্লজ আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ঠিক আছে? এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো যেমন ধরো বললাম আই হ্যাভ এ পেন, এইটা এই আই হ্যাভ এ পেন, এই এতটা হচ্ছে একটা মেন ক্লজ। মেন ক্লজ মানে মূল খণ্ড বাক্য, মানে যে অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে সেটা হচ্ছে মেন ক্লজ। আই হ্যাভ এ পেন, এটা হচ্ছে মেন ক্লজ। হুইচ ইজ ব্লু ইন কালার, যেটা রং হচ্ছে নীল, এই দেখো এই অংশটা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারা গেল? এই দেখো আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, আমি যদি এইটুকু বলি যে আই হ্যাভ এ পেন, বাক্যটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। যে অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে মেন ক্লজ, আর যে অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে নাই, অর্থ প্রকাশের জন্য এই মেন ক্লজের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ধরে বললাম হুইচ ইজ ব্লু ইন কালার, যেটা রং হয় নীল। আমি এসে পরে একটা কথা বলছি যে হুইচ ইজ ব্লু ইন কালার, বাক্যটা সম্পূর্ণ হচ্ছে কি? হচ্ছে না তো?
তাহলে সম্পূর্ণ হওয়ার জন্য কাকে দরকার হচ্ছে? এই মেন ক্লজকে। তাহলে এটা হচ্ছে মেন ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে মেন ক্লজ কোনটা? না বাক্যের যে অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে মেন ক্লজ, আর যে অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করা নাই সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এরকম মেন ক্লজ একটা থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ 2 বা তার বেশি থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো আর একটা এক্সাম্পল, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। আই নো দ্য ম্যান। দেখো আই নো দ্য ম্যান, তাহলে এই যে এতটা অংশ হচ্ছে কি মূল খণ্ডবাক্য, মেন ক্লজ। আর বাকিটা আই নো এ ম্যান হু ইজ ভেরি ব্রেভ, যে হয় খুব সাহসী, হু ইজ ভেরি ব্রেভ, এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারলে? তাহলে এরকম একটা মেন ক্লজ থাকবে, আর এরকম একটা বা দুটোও থাকতে পারে বড় বড় সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই, উই হ্যাভ এ কাউ, এর একটা হচ্ছে মেন ক্লজ। দিয়ে বললাম হুইচ ইজ হোয়াইট, যেটা হয় সাদা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এরকম একটা মেন ক্লজ থাকবে আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বোঝা গেল যে সকল বাক্যে একটি মেন ক্লজ থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট লেখা হয়েছে, ডিপেন্ডেন্ট টি হবে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাদের হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে একটা মেন ক্লজ থাকবে আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন দেখো এই যে এক্সাম্পলগুলো, বুঝা গেল? এবার 3 নম্বর আসছে কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো ঘরে পজ করে লিখে নেবে, ভিডিওটা খুলবে, পজ করবে আর লিখবে। 3 নম্বর কি বললাম? কম্পাউন্ড সেন্টেন্স। মানে যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলো? দেখো যে সকল বাক্যের মধ্যে দুই বা ততোধিক, মানে তার বেশি, মানে দুইয়ের বেশি, দুই বা ততোধিক মেন ক্লজ থাকে, এবং তাহলে কি বলা হচ্ছে? দুই বা ততোধিক মেন ক্লজ থাকবে এবং তারা কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। কি দিয়ে? কনজাংশন দিয়ে যুক্ত থাকে। তো যে সকল বাক্যের মধ্যে দুই বা ততোধিক মেন ক্লজ থাকে এবং তারা কনজাংশন দিয়ে যুক্ত থাকে, তাদের কি বলে? তাদের কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স বলে। বুঝা গেল? তাহলে দুই বা তার বেশি মেন ক্লজ থাকবে এবং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, মানে মাঝে একটা কনজাংশন থাকবে। যেমন দেখো এক্সাম্পল, দেখো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এটা একটা মেন ক্লজ, ঠিক আছে? অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল, আমার একটা পেন্সিল আছে। তাহলে এই দেখো দুটো মেন ক্লজ, এই দুটো মেন ক্লজ, এই অ্যান্ড হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশন দিয়ে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো তিনটা মেন ক্লজ থাকবে যেটা কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আই স দ্য লেটার and I opened it, but I could not read it.
তারপরে এই যে একটা সেন্টেন্স দেখলাম, আই স দ্য লেটার, এটা হচ্ছে একটা মেন ক্লজ। আই ওপেন্ড ইট, এটা হচ্ছে একটা মেন ক্লজ। আই কুড নট রিড ইট, এটা হচ্ছে একটা মেন ক্লজ। দেখো তিনটা মেন ক্লজ কনজাংশনতে যুক্ত আছে। এই যে অ্যান্ড হচ্ছে কনজাংশন। এই যে বাট হচ্ছে কনজাংশন। তাহলে বুঝতে পারলে, দুই বা তার বেশি মেন ক্লজ যখন কনজাংশনতে যুক্ত থাকবে সেটা হবে ডিপেন্ডেন্ট, সেটা হবে তোমার কি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এখানে একটা, দুটো, তিনটা মেন ক্লজ আছে, কনজাংশনতে যুক্ত আছে। আর একটা এক্সাম্পল দিই, দেখো ইউ কিল দ্য স্নেক, ইউ কিল দ্য স্নেক, অর দিয়ে যুক্ত করছি, অর ইট উইল কিল ইউ। ঠিক আছে, দেখো এখানে দেখো ইউ কিল দ্য স্নেক, তুমি সাপটাকে মেরে ফেলো, এটা হচ্ছে মেন ক্লজ। অর ইট উইল কিল ইউ, এটা হচ্ছে মেন ক্লজ। ঠিক আছে, এই অরটা হচ্ছে কি, অরটা হচ্ছে কনজাংশন। তাহলে বোঝা গেল দুটো মেন ক্লজ থাকবে যেটা কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, দুটো আবার তার বেশি মেন ক্লজ থাকবে। তাহলে তিন প্রকার সেন্টেন্স বোঝা গেল। প্রথমে কি বলা হচ্ছে, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, যে সকল বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে বা একটা মেন ক্লজ থাকবে। একটা ফাইনাইট ভার্ব থাকে মানে এই যে একটা মেন ক্লজ, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে একটা মাত্র মেন ক্লজ থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল বলা হলো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, যে সকল বাক্যে একটা মেন ক্লজ থাকবে কিন্তু এক বা একাধিক, দুটো, তিনটে, চারটে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি বলা হলো, যে সকল বাক্যের মধ্যে দুই বা তার বেশি, দুটো, তিনটে, চারটে, এরকম দুই বা তার বেশি কি থাকবে, মেন ক্লজ থাকবে। এরকম দুটো মেন ক্লজ কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, তিনটা মেন ক্লজ কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, দুই বা তার বেশি মেন ক্লজ থাকবে এবং সেগুলো কি হবে, সেগুলো কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স চিনবে কি করে, তোমাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে। সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাই থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। যখন দেখবে একটাই ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, দুটো ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে দেখবে হু, হুইচ, দ্যাট, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যতগুলো রয়েছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো এগুলোতে যুক্ত থাকবে, আর দুটো ফাইনাইট ভার্ব থাকবে। আর এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এটা সোজা, এটা কনজাংশন থাকবে মাঝে, যে অ্যান্ড, বাট, অর, ইয়েট, এই যে কনজাংশন থাকবে, সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে।